عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه إن اشتكى كله وإن اشتكى رأسه إن اشتكى كله صدق الله العظيم ঐতিহ্যবাহী মাদ্রাসা মারকাজুল হেদায়া কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সম্মানিত সভাপতি বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট আমার ছাত্র ভাইরা সকলকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার বিষয়বস্তু হচ্ছে মুসলিম উম্মার ঐক্যের প্রয়োজনীয়তা। রব্বুল আলামিন তৌফিক দান করলে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো, মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঐক্য হচ্ছে মুসলমানদের জীবনে একটি অবিচ্ছিন্ন গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়। কেননা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইন ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইন ইশতাকা কুল্লুহু। এমনিভাবে যদি আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে মুসলিম জাতি তাদের জীবনে যতগুলো যুদ্ধ জেহাদের শরিক হয়েছিল এবং মুসলিম জাতি যতগুলো যুদ্ধ জেহাদের মধ্যে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়েছিল, প্রতিটি যুদ্ধে মুসলিম জাতি বিজয়কে ছিনিয়ে এনেছিল। এর দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে মুসলিম জাতি যতদিন পর্যন্ত ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকবে ততদিন পর্যন্ত সারা বিশ্বের সকল কুফরি শক্তিগুলো মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য হবে। যেমনিভাবে আমরা দেখেছিলাম গত বছর জুলাই গণ অভ্যুত্থানে যে একদলীয় ছাত্র জনতা অধিকার আদায়ের লক্ষ্যে যখন রাজপথে নেমেছিল, হাজারো চেষ্টার পরে কিন্তু অধিকার আদায় করতে পারে নাই। এরপরে যখন সকলে ঐক্যবদ্ধ হয়ে এক দফা এক দাবির স্লোগান দিয়ে রাজপথে নেমেছিল, তখন কিন্তু 2040 সাল যাওয়ার প্রয়োজন হয় নাই, 40 মিনিট হওয়ার আগেই বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছিল। এমনিভাবে যদি আমরা লক্ষ্য রাখি আন্তর্জাতিকভাবে তাহলে আমরা দেখতে পারবো আজকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মুসলিম জাতি নির্যাতিত। আজকে মুসলিম জাতির উপর জুলুম নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে আজকে মুসলিম জাতি ঐক্যের বন্ধনে আবদ্ধ নাই। সুতরাং এখন যদি 57টি মুসলিম রাষ্ট্রপ্রধান ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে হাতে হাত রেখে পূর্ব সংগঠিত জাতিসংঘের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে নতুন করে জাতিসংঘ তৈরি করে বাইতুল্লাহ আকসাকে মসজিদ আকসাকে রক্ষা করার জন্য সামনে অগ্রসর হয়, রব্বে কাবা কি কসম, রব্বে মোহাম্মদ কি কসম, জেরুজালেম ইসরায়েলের রাজধানী হবে না, বরং জেরুজালেমে নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্পের কবরস্থান রচিত হবে। এমনি ভাবে যে গুজরাট মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছিল, সেই গুজরাটে কোসাইর মোদির কবরস্থান রচিত হবে। সম্মানিত উপস্থিতি, যদি আগামী ভবিষ্যতে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, ঐক্যবদ্ধভাবে মসজিদ আকসাকে রক্ষা করার জন্য, মুসলিম জাতিকে রক্ষা করার জন্য, তখন আমরা সেইটাকে সাড়া দিয়ে সকল ঐক্যবদ্ধ হয়ে মাথায় কাফন বেঁধে বুকে শাহাদাতের তামান্না নিয়ে মায়ের কাছ থেকে চির বিদায় নিয়ে আবার বদর কায়েম করব। সর্বোপরি বলতে চাই, যদি সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানগুলো মুসলমানদের ঐক্যকে নষ্ট করার জন্য ইসলামের উপর বলে যায় নিন্দাবাদ, আমরা সর্বদাই ঐক্যের বন্ধনে আবদ্ধ থেকে সর্বদা বলেই যাব, আমার আল্লাহ তাআলা এক, জিন্দাবাদ জিন্দাবাদ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।